বন্ধুর সাথে খেলাধুলা করে 7:40-এ এখানে একটা হুন্ডা থাকে। এই হুন্ডাটা দিয়া এখান থেকে এখানে ঢোকে, মেইন গেটে ঢুকলে বাচ্চা আমার রুমে যায়নি, একটা জুতা এখানে ফালানো থাকে, একটা জুতা এখানে ফালানো থাকে। এই আমার কলেজের টুকরা, আজকে 1 মাস ধরে দেখতে পারতাছি না আমার কলেজের টুকরা রে। মাত্র 5 বছরের শিশু ইব্রাহিম খলিল, মা নাসরিন আর বাবা জসিমের 3 সন্তানের মধ্যে সবার ছোট সে। হাসি খুশি আর চঞ্চল এই শিশুটিকে ঘিরেই ছিল পরিবারের যত স্বপ্ন। কিন্তু গত 13 মে সন্ধ্যার পর থেকেই যেন থমকে গেছে সেই পরিবারটির জীবন। 1 মাস পেরিয়ে গেলেও মেলেনি ছোট্ট ইব্রাহিমের কোনো খোঁজ। সেদিন সন্ধ্যা 7টার দিকে মায়ের কাছ থেকে 2টি বিস্কুট নিয়ে খেলতে বের হয়েছিল ইব্রাহিম, একটি নিজের জন্য আরেকটি বন্ধুর জন্য। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। পরিবারের ভাষ্য, পাশের বিল্ডিংয়ে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল সে। খেলা শেষে সন্ধ্যা 7:40 দিকে তাকে নিজের ভবনে প্রবেশ করতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ইব্রাহিমের ঠিক পেছনেই একই ভবনে ঢুকছে বাড়িওয়ালার ছেলে শিথিল। এরপর কয়েক মিনিটের মধ্যেই ভবন থেকে বের হয়ে যায় সে। পরে একই ভবন থেকে বের হতে দেখা যায় আরও 2 অচেনা যুবককে। কিন্তু ভবনে ঢোকার পর আর কোথাও দেখা যায়নি ছোট্ট ইব্রাহিমকে। মেইন গেটে ঢুকলে বাচ্চা আমার রুমে যায়নি, একটা জুতা এখানে ফালানো থাকে, একটা জুতা এখানে ফালানো থাকে। তাই বাড়িওয়ালার ছেলে তার পিছনে ঢোকে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ওই পরে যে আরে দেখছেন, বলছে সিঁড়িতে দেখছি। পরে 10 মিনিট পরে আবার যার থেকে জিজ্ঞাসা করা হয়েছে, না তাকে তো আর দেখিনি। ঘটনার পর কেটে গেছে 1 মাসেরও বেশি সময়, কিন্তু এখনো সন্তানের অপেক্ষায় দিন গুনছেন বাবা জসিম আর মা নাসরিন। ছেলের ছোট্ট স্যান্ডেল হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা মা। বাবা আমার সবসময় রেখে আমার জুতা দাইতে তুই গেছে বাবা, আমার কান বাবা 10 টাকা দাও, এই 10 টাকা দিয়ে চললে যাইতাম। বাবা আমার গাড়িটা ঠেলে আগুয়ে দিয়ে যাইতো রাস্তা পর্যন্ত। আমার বাবার এত সুন্দর আমার বাবার জুতা তুই আনতে ধুয়ে গেছে। শেষবারের মতো সন্তানের সঙ্গে কি হয়েছিল তা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা নাসরিন। তিনি জানান, ইব্রাহিম শুধু তার কাছ থেকে 2টি বিস্কুট নিয়েছিল, এরপর বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়ে যায়। সেটিই ছিল মায়ের সঙ্গে তার শেষ কথা। বাসায় বইয়া ও মোবাইল দেখছে, মাগরিব পর্যন্ত মোবাইল দেখছে। মাগরিবের সময় বাড়িওয়ালার মেয়ে আমার কাছে দিয়ে গেছে পর দুইজনে বইয়া 10 মিনিট মোবাইল দেখছে। তা আমার বাচ্চা এনে বইবে মোবাইলই দেখতেছে, আর আমার বাচ্চা বের হয়ে গেল। আমার বলতে আছে যে আম্মু আমারে 2 পিস বিস্কিট দাও। আমি কি আচ্ছা তুমি নাও, এনে 1 প্যাকেট বিস্কিট আছে, তুমি যেই প্যাকেট আনছো তুমি এনে বিস্কিট নাও, কারণ আমি 2 পিসই নিব। আমি তো আচ্ছা নাও। কি করবা 2 পিস দাও? আমি 1 পিস খাবো, আমার বন্ধুর 1 পিস দিব। এদিকে বাংলাদেশ প্রতিদিনের হাতে এসেছে পাশের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ। সেখানে একটি শিশুর কণ্ঠে বারবার আব্বা আব্বা বলে চিৎকার করার শব্দ শোনা যায়। যদিও প্রযুক্তিগতভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি এটি ইব্রাহিমের কণ্ঠ কিনা, তবে বাবা মায়ের দাবি এটি তাদের সন্তানেরই কণ্ঠস্বর। বাড়িওয়ালা সবাই আমার যদি পিছে পড়তো, বাড়িওয়ালারা যদি কইতো যে ফুটেজ এই এলাকার সবার ফুটেজ দেখা হইবে, এই ছেলেটা আমার বাসার ভিতর দিয়ে অপহরণ হয়েছে, কি কারণে, কোথা থেকে, কি করবি, বাড়িওয়ালারা যদি এরকম করতো আমার ছেলে ঠিকই উদ্ধার হইতো। কিন্তু বাড়িওয়ালারা আমার প্রতি কেউ আগায় না। 3 ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল ইব্রাহিম, পরিবারের সবচেয়ে আদরের সন্তান। তাকে ছাড়া এখন যেন নিস্তব্ধ হয়ে গেছে পুরো ঘর। তার ছোট্ট বন্ধুরাও মিস করছে তাকে। তারা বলছে ইব্রাহিম খুব ভালো এবং মিশুক স্বভাবের ছিল। বহুত ভালো ছিল, ওই কার সাথে গ্যাঞ্জাম করতো না এবং আমাদের সাথে খেলতো, অনেক ভালো ছিল। খেলাধুলা করতে মানে ও ভালো, অনেক খুশি ছিল। আমাদের সাথে খেলাধুলা করতো, সবসময় আমাদের লাগে ছিল।
এখন নাই, খারাপ লাগে। এখন মিস করি, আর কি করবো, মিস করি। অন্যদিকে পরিবারের অভিযোগ, বাড়িওয়ালার ছেলে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের দাবি, শিশুটিকে ঘুমের ওষুধ খাইয়ে কিংবা অন্য কোনো উপায়ে অপহরণ করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে বাড়িওয়ালার ছেলে শিথিল এর সঙ্গে যোগাযোগ করতে গেলে বাড়িওয়ালার মানসিক ভারসাম্যহীন আরেক ছেলে জানান, বাড়িতে কেউ নেই। আপনি কি ডাকেন না? ও আচ্ছা, মহিলা নাই, পুরুষ যাওয়া যাবে না। মহিলারা পুরুষের সামনে আসে না। তবে এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, ঘটনাটির প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, অডিও সহ সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে। আমরা এটা আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি এবং অলরেডি তার বাবা এই মামলা ডিবিতে নেওয়ার জন্য একটা আবেদন করেছে। তো যদি ডিবিতে যায় তো ডিবি করবে, আর আমাদের কাছে থাকলে আমরা ইনশাআল্লাহ এটার সলিউশন আমরা বের করব। 13 মে সন্ধ্যায় দুটি বিস্কুট নিয়ে খেলতে বের হওয়া 5 বছরের ইব্রাহিম খলিলের 1 মাস পরও মেলেনি কোনো খোঁজ। সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে বাবা মায়ের। তাদের দাবি, দ্রুত রহস্য উদ্ঘাটন করে ইব্রাহিমকে খুঁজে বের করা হোক। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে এ ঘটনায় হস্তক্ষেপ কামনা করেন। আনলে এবং এর কারা জড়িত আছে এবং তারা স্পষ্ট বলতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী বলি, এদের আইনের আওতায় এনে আমার সন্তানকে জানি আমার বুকে ফিরিয়ে দেন। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।